ডার্ক সাইকোলজি, অন্ধকার ব্যক্তিত্ব। অন্ধকার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে মূলত মানুষের সেসব স্বভাব উঠে আসে যেগুলো বাইরে থেকে সহজে ধরা যায় না, কিন্তু এগুলো অন্য মানুষের জীবনের জন্য চরম ক্ষতিকর হতে পারে। কারণ এক, নৈতিকতার অভাব। অন্ধকার ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের কাছে ভালো মন্দের সংজ্ঞা সমাজ বা ধর্মের মতো নয়। তারা নৈতিকতাকে একটি দুর্বলতা মনে করে। তাদের কাছে নিয়ম মানিয়ে হলো তা ভাঙার জন্য বা নিজের সুবিধার্থে ব্যবহার করার জন্য। তারা মনে করে পৃথিবীতে টিকে থাকতে হলে অন্যকে ঠকাতে জানাটা একটা বড় দক্ষতা। 2, অন্যের আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার। এরা মানুষের আবেগকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। তারা জানে আপনি কখন দুর্বল, কখন আপনি ভালোবাসা চাচ্ছেন বা কখন আপনি ভয় পাচ্ছেন। তারা আপনার সেই আবেগগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। একে বলা হয় ইমোশনাল হ্যাকিং। তারা আপনার আবেগকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি তাদের কথা মতো চলছেন। 3, মুখোশ পরা ব্যক্তিত্ব। অন্ধকার ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ছদ্মবেশ। তারা সামাজিকভাবে অত্যন্ত মার্জিত, শিক্ষিত এবং পরোপকারী সেজে থাকতে পারে। তারা আয়নার মতো কাজ করে, অর্থাৎ আপনি যেমন মানুষ পছন্দ করেন তারা আপনার সামনে ঠিক তেমন রূপ ধারণ করে আপনার বিশ্বাস অর্জন করবে। একে মনোবিজ্ঞানের ভাষায় মিররিং বলা হয়। 4, দায়বদ্ধতা এড়ানো। এরা কোনোদিন নিজের ভুল স্বীকার করে না। কোনো কিছু ভুল হলে এরা অবিলয়ে অন্যের দোষ চাপিয়ে দিতে পারে। এমনকি তারা এতটা নিখুঁতভাবে মিথ্যা বলে যে তারা নিজের মিথ্যাকে নিজের কাছে সত্যি বলে বিশ্বাস করিয়ে নেয়। তাদের সাথে যুক্তিবাদী আলোচনা বা তর্কে জেতা প্রায় অসম্ভব, কারণ তারা সত্যের চেয়ে প্রভাব বা ডোমিনেশনকে বেশি গুরুত্ব দেয়। 5, গভীর শূন্যতা বা একঘেয়ামি। অন্ধকার ব্যক্তিত্বের মানুষের ভিতর এক ধরনের গভীর শূন্যতা কাজ করে। তারা সাধারণত ছোট ছোট সুখে, যেমন পারিবারিক আড্ডা বা প্রাকৃতিক সৌন্দর্য, এসবে আনন্দ পায় না। তাই এই শূন্যতা পূরণ করতে তারা অন্যের জীবন নিয়ে খেলতে পছন্দ করে, ঝুঁকি নেয় বা ক্ষমতার অপব্যবহার করে। মানুষের যন্ত্রণা বা অস্থিরতা দেখে তারা এক ধরনের মানসিক বিজয় অনুভব করে। 6, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষের কাছে সম্পর্ক মানে ভালোবাসা বা মায়া, কিন্তু অন্ধকার ব্যক্তিত্বের মানুষের কাছে সম্পর্ক মানে হলো একটি লেনদেন। তারা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে হিসাব করে এই মানুষটি থেকে আমার কি পাওয়ার আছে। যখনই তাদের পাওয়ার কিছু থাকে না তখনই তারা সেই সম্পর্কটি কোনো মায়া ছাড়াই ছিন্ন করে ফেলে। কেন মানুষ এদের প্রতি আকৃষ্ট হয়? এটি একটি অদ্ভুত সত্য যে অন্ধকার ব্যক্তিত্বের মানুষেরা প্রায় অত্যন্ত কারিশম্যাটিক বা আকর্ষণীয় হয়। তাদের আত্মবিশ্বাস এত প্রখর যে সাধারণ মানুষ তাদের প্রতি খুব সহজে আকৃষ্ট হয়। তাদের রহস্যময় ব্যবহার মানুষকে তাদের প্রতি কৌতূহল করে তোলে। সাধারণ মানুষের উপর এদের প্রভাব। এদের সান্নিধ্যে থাকলে সাধারণ মানুষের আত্মবিশ্বাস কমতে থাকে। তারা মানসিকভাবে ক্লান্ত বোধ করে এবং সবসময় এক ধরনের অপরাধ বোধে ভোগে। সার কথা, অন্ধকার ব্যক্তিত্ব মানে শুধু অপরাধী নয়, এরা আপনার কর্মক্ষেত্রে, পরিবার বা বন্ধু মহলে সাধারণ মানুষের মতো মিশে থাকে। এরা মূলত শিকারী, যারা আপনার মানসিক শক্তিকে তাদের জ্বালানি হিসাবে ব্যবহার করে। অন্ধকার ব্যক্তিত্বের মানুষেরা যেহেতু আবেগ দিয়ে নয় বরং হিসাব নিকাশ এবং প্রভাব দিয়ে চলে, তাই তাদের সাথে সাধারণ মানুষের মতো আচরণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদের সাথে চলার বা এদের হাত থেকে বাঁচার কিছু নির্দিষ্ট মনস্তান্ত্রিক কৌশল রয়েছে। নাম্বার 1, দ্য গ্রে রক মেথড। এটি সবচেয়ে কার্যকরী কৌশল। অন্ধকার ব্যক্তিত্বের মানুষেরা আপনার কাছ থেকে রিয়াকশন বা প্রতিক্রিয়া চায়, যেমন রাগ, কান্না বা আনন্দ। আপনি যদি একটি ধূসর পাথরের মতো হয়ে যান তবে তারা আপনার উপর আগ্রহ হারিয়ে ফেলবে। কৌশল, তাদের সাথে কথা বলার সময় ছোট উত্তর দিন, যেমন হ্যাঁ, না, ঠিক আছে। কোনো আবেগ প্রকাশ করবেন না। তারা আপনাকে উস্কানি দিলেও শান্ত থাকুন। 2, ব্যক্তিগত তথ্য গোপন রাখা। এরা আপনার তথ্যকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কৌশল, আপনার স্বপ্ন, দুর্বলতা, ভয় বা ব্যক্তিগত জীবন নিয়ে এদের সাথে শেয়ার করবেন না। আপনি যত বেশি ওপেন বুক হবেন তারা আপনাকে তত বেশি ম্যানিপুলেট করতে পারবে। তাদের সাথে শুধু কাজের বা সাধারণ বিষয় নিয়ে কথা বলুন। 3, শক্ত সীমানা বা বাউন্ডারি নির্ধারণ। এরা সবসময় অন্যের সীমানা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কৌশল, শুরুতে পরিষ্কার করে দিন যে আপনি কি সহ্য করবেন আর কি সহ্য করবেন না। যদি তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে সরাসরি শান্ত কণ্ঠে বলুন, তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো আমি এই আলোচনা চালিয়ে যাব না, এবং আপনি সেটা করেও দেখান। 4, নিজের উপর আত্মবিশ্বাস রাখা। অন্ধকার ব্যক্তিত্বের মানুষেরা গ্যাস লাইটিং করে, অর্থাৎ তারা আপনাকে এমন বিশ্বাস করাবে যে আপনি ভুল, আপনি পাগল। কৌশল, যখনই মনে হবে কোনো কিছু ঠিক নেই বা কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে, নিজের সহজাত বৃত্তকে বিশ্বাস করুন। প্রয়োজনে বিশ্বাসযোগ্য অন্য কারোর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন যাতে বাস্তবতা বুঝতে পারেন। তর্কে না জড়ানো। অন্ধকার ব্যক্তিত্বের মানুষের কাছ থেকে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না। তারা আপনার কথা শুনবে না, বরং আপনার কথা থেকে নতুন একটা যুক্তি বের করে আপনাকে আক্রমণ করবে। কোনো সিদ্ধান্ত নিলে শুধু সিদ্ধান্ত জানিয়ে দিন, কেন নিলেন তার ব্যাখ্যা প্রয়োজন নেই। 6, কোনো প্রত্যাশা না করা। এদের কাছ থেকে ভালোবাসা, সহানুভূতি বা ক্ষমা পাওয়ার আশা করা বৃথা। কৌশল, আপনি যখন মেনে নেবেন যে এই মানুষটি কোনোদিন বদলাবে না, তখন তাদের আচরণ আপনাকে আর মানসিকভাবে কষ্ট দিতে পারবে না। তাদের কাছ থেকে মানসিক সমর্থন খোঁজা বন্ধ করুন। 7, চূড়ান্ত কৌশল, দূরত্ব বজায় রাখা। যদি দেখেন পরিস্থিতি আপনার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে তবে সেরা কৌশল হলো পুরোপুরি সম্পর্ক ছিন্ন করা। কৌশল, সোশ্যাল মিডিয়ায় ব্লক করা এবং দেখা হওয়ার সব সুযোগ বন্ধ করে দেওয়া। এটাই হলো এদের হাত থেকে বাঁচার শতভাগ কার্যকরী উপায়।